নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো উৎপন্না একাদশী মাহাত্ম্য, সংকল্প ও পারণ। অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল উৎপন্না একাদশী। উৎপন্না একাদশীর আবির্ভাব যেহেতু শ্রীবিষ্ণুর পরাশক্তি থেকে, তাই এই ব্রত পালনকারী সকলে ভগবানেরই পূজা করে থাকেন। এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপায় মুক্তি লাভ করে। শুধু তাই নয়, এই ব্রত পালনকারী শত্রু বিনাশ হয়, পরম গতি ও সর্বসিদ্ধি লাভ হয়। উৎপন্না একাদশী মাহাত্ম্য। ব্রতশ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ও ঈশ্বরযাদি আনিত্য ফল লাভ হয়ে থাকে। যারা এই উৎপন্না একাদশী ব্রত পালন করে, সেই ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হয়, অর্থাৎ তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়। উৎপন্না একাদশীর আবির্ভাব যেহেতু শ্রীবিষ্ণুর পরাশক্তি থেকে, তাই এই ব্রত পালনকারী সকলে ভগবানেরই পূজা করে থাকেন। এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপায় মুক্তি লাভ করে। এই ব্রত পালনকারী শত্রু বিনাশ হয়, পরম গতি ও সর্বসিদ্ধি লাভ হয়। উৎপন্না একাদশী সংকল্প। যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে উৎপন্না একাদশী। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 27শে নভেম্বর 2024 বুধবার, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 11ই অঘ্রাণ 1431 বঙ্গাব্দ। মনে রাখবেন, একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। সুতরাং এক্ষেত্রে বুধবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। একাদশী সংকল্প মন্ত্র: একাদশ্যাম নিরাহারা স্থিতাহম অপরেহানি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। উৎপন্না একাদশী পারণ। উৎপন্না একাদশীর ঠিক পরদিন অর্থাৎ 28শে নভেম্বর 2024 বৃহস্পতিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে। পশ্চিমবঙ্গ সকাল 5টা 59 থেকে 6টা 26, অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফললাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। একাদশী পারণ মন্ত্র: ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী সম্পূর্ণরূপে নিষিদ্ধ। উৎপন্না একাদশী ব্রত কথা। অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষিয়া উৎপন্ন একাদশী ব্রত মাহাত্ম্য পদ্মপুরাণে বর্ণিত আছে। এই ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে হৃষিকেশ, হে যোগেশ্বর, অঘ্রাণের পুণ্য প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কী কারণে উৎপন্না বলা হয়? কিসের জন্য এই একাদশী পরম পবিত্র ও কেনই বা এই ব্রত দেবতাদের কাছে অত্যন্ত প্রিয় তা জানতে আমি অত্যন্ত কৌতূহলী। আপনি কৃপা করে আমাকে তা সবিস্তারে বর্ণনা করুন। অসুর মূঢ় দেবী উৎপন্নার কাহিনী। সখার ব্যাকুলতা দেখে শ্রী ভগবান প্রসন্ন হয়ে বললেন, হে পার্থ, হে গুড়াকেশ, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। বিকট আকৃতি বিশিষ্ট সেই দানব ছিল অত্যন্ত ক্রোধী। তার প্রতাপে দেবতারাও ভীত
বানপ্রস্থ হয়ে পড়েছিল, তার উপর সে মহাদেবের কাছ থেকে বর পেয়েছিল যে কোনো অস্ত্রে তার পরাজয় হবে না, এমনকি ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রেও না। তখন মূঢ় দানব এই বর পেয়ে আরও পরাক্রমী হয়ে ওঠে এবং যুদ্ধে স্বর্গরাজ ইন্দ্র সমেত বাকি দেবতাদের পরাজিত করে স্বর্গ জয় করে দেবতাদের বিতাড়িত করে। সেই কারণে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়। তখন দেবতারা মহাদেবের কাছে উপস্থিত হয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানিয়ে সাহায্য চাইলেন। শুনে চিন্তিত মহাদেব বললেন, হে দেবরাজ, আমি তাকে বর দিয়েছি, আমি তাকে বধ করতে পারব না। আপনারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। এই সংকটকালে তিনিই কেবল আপনাদের সাহায্য করতে পারবেন। যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রীবিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন এবং একে একে নিজ নিজ সৈন্য দুঃখের কথা ভগবানকে খুলে বললেন। ইন্দ্রের কথা শুনে ভগবান শ্রীবিষ্ণু বললেন, হে ইন্দ্র, সেই মূঢ় দানব কী রকম, সে কেমন শক্তিশালী, তা আমায় বর্ণনা করুন। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামক এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র হল মূঢ়, যে অত্যন্ত বলশালী, পরাক্রমী ও দেবতাদের কাছে ত্রাসের কারণ। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি দানবদের কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করছে। তার প্রবল বিক্রমে আজ আমরা পৃথিবীতে উদ্ভ্রান্তের মতো বিচরণ করছি। ইন্দ্রদেবের কথা শুনে ভগবান অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। শ্রীবিষ্ণুকে দেখা মাত্রই দৈত্যরাজ মূঢ় বারবার তর্জন গর্জন করতে লাগল। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। শ্রী ভগবান অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে হত্যা করতে লাগলেন। তখন তারা প্রাণ বাঁচাতে নানা দিকে পালাতে লাগল। সেই সময় শ্রীবিষ্ণু দৈত্য সোনাদের সৈন্যদের হত্যার জন্য সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল, একমাত্র মূঢ় অসুরই জীবিত রইল। তখন শ্রীবিষ্ণু মূঢ়ের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করার পরও তার মৃত্যু কোনো অস্ত্রেই হল না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহার মধ্যে প্রবেশ করে শয়ন করলেন। এই গুহাটি একদ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। মূঢ় দানব ভগবানের পিছু পিছু সেই গুহায় প্রবেশ করল। সে শ্রীবিষ্ণুকে নিদ্রিত দেখে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীবিষ্ণুর শরীর থেকে এক নারী মূর্তির আবির্ভাব ঘটল। তিনি হলেন উৎপন্না। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ মূঢ়ের সাথে তার তুমুল যুদ্ধ শুরু হলো। কিছুকাল যুদ্ধের পরে দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হলো। তারপর শ্রীবিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য নারীকে তার পাশে হাতজোড় করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, হে মহাপরাক্রান্ত উগ্র মূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন। সেই দিব্য নারী বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছে। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তাই দেখে আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বললেন, তুমি একাদশীতে আমার পরাশক্তি থেকে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমি দেবতাদের রক্ষা করেছ, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার প্রতি উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। ভগবান শ্রীবিষ্ণু প্রসন্ন হয়ে বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার
তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে, এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবরাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। জয় উৎপন্ন একাদশী, জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।